ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBPSC ফুড এসআই 2024-এর যে এক্সামটা হয়ে গেছিলো তার শিফট 2 এর ম্যাথসের পোর্শন আমরা আজকে সলভ করব। সেখানে হচ্ছে গিয়ে টোটাল 50 কোশ্চেন ছিল ম্যাথস থেকে, তোমরা জানো। তার আমি পার্ট 1 মানে 25 কোশ্চেন আমি আজকে সলভ করাবো। নেক্সট দিন আমি এর পার্ট 2টা নিয়ে আসবো, ঠিক আছে? যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য এত টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, যদি হয় তাহলে বস্তুটির ধার্য মূল্য কত? মানে 1920 টাকায় বিক্রি করা হয়েছে 4% ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে ধার্য মূল্য কত কত ছিল, তাই তো? তাহলে জাস্ট কিছুই নেই, দেখো আমার 1920 এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে আগে কত ছিল? তাহলে জাস্ট কিছুই নেই, যখনই আমরা প্রিভিয়াস আগে ফেরত যাব তখন কি হবে, 100টা উপরে, ঠিক আছে? আর নিচে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া ছিল 4%, তাহলে 100 - 4 মানে হচ্ছে কি 96। এটা সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। দেখো 96 2 হচ্ছে 112, 192, তাহলে এটা কত হবে 20। তাহলে ছিল আগে দাম ছিল 2000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? বলেছে কিছু পরিমাণ টাকার 2 বছরে বার্ষিক 4% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর হলো 1 টাকা। টাকার পরিমাণ কত? এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি পার্থক্য দেওয়া থাকে, তাহলে সেখানে সাম ইকুয়াল টু, হ্যাঁ, মানে প্রিন্সিপাল সাম ইকুয়ালস টু কি না, ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর 2 বছরের ক্ষেত্রে যদি হয়, সেই জন্য মানে সেক্ষেত্রে এই ফর্মুলাটা একমাত্র অ্যাপ্লিকেবল। ওকে, 3 বছরের ক্ষেত্রে কিন্তু আলাদা ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই আর তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও। দেখো ডিফারেন্স বলেছে 1 টাকা, তাহলে 1 × 100 বাই হচ্ছে গিয়ে আর এর ভ্যালু বলেছে কত, 4%, ঠিক আছে? তাহলে নিচে হচ্ছে গিয়ে 4 এত স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে তোমার 4 25 সঙ্গে 100, তাহলে 25 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 625। ব্যাস, এটাই হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? যদি 50 বাই স্টার ইকুয়াল টু স্টার বাই এত হয়, তখন স্টারের মান কত? জাস্ট কিছুই নেই, দেখো যখন আমরা কোনাকুনি গুণ করব, তখন এই স্টার যেটা, সেইটা স্কোয়ার ইকুয়াল টু কত হবে তোমার 50 ইন্টু 12.5 পূর্ণ ভাঙা কত, 12 × 24 25 2, তাহলে 25 বাই হচ্ছে গিয়ে তোমার 2। ওকে, কাটাকাটি করে এটা কাটাকাটি করলে এটা 25 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো স্টারের স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, তাহলে স্টার ইকুয়াল টু হবে কত, 25। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলেছে অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত, অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণ মানে একটা মিশ্রণ, তার সেখানে অ্যাসিড এবং জলের অনুপাত 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটিতে অনুপাত হয় 1:2, হ্যাঁ, তখন নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত? ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, প্রথমে ছিল অ্যাসিড ইজ টু ওয়াটার, কত ছিল না 1:3। পরে দেখো অ্যাসিড ইজ টু ওয়াটার কত হয়ে গেছে না হচ্ছে গিয়ে তোমার 1:2 হয়ে গেছে। দেখো এইখানে আমার ফিক্সড কি ছিল, আমরা পরে কি 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়েছে, তাহলে জলটা ফিক্সড আছে। তাহলে ওয়াটার দেখো প্রথম ক্ষেত্রে 3 ইউনিট ছিল, দ্বিতীয় ক্ষেত্রে 2 ইউনিট হয়েছে, তাহলে এই ওয়াটারটাকে আমরা সেম করে দিই। তাহলে ফার্স্ট রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, সেকেন্ড রেশিওটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 2:6, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 3:6। তাহলে আমাদের দেখো ওয়াটার সেম হয়ে গেল। এবার দেখো অ্যাসিড 2 থেকে 1 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, মানে কি +1 ইউনিট বেড়েছে। দেখো কি বলেছিল, যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু, এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত, 5 লিটার। ওকে, এবার কি চেয়েছে দেখো, তখন নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত? নতুন মিশ্রণটির লিটার পরিমাপ কত হবে না হচ্ছে গিয়ে দেখো, এই যে টোটাল কত ইউনিট, 6 3 9 ইউনিট, ঠিক আছে? তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? ঠিক আছে, তাহলে 9 5 45 লিটার হবে, 45 লিটার, মানে অপশান ডি অ্যান্সার। এইখানে একটা কথা বলি, অনেকের নতুন মিশ্রণটি লিটারের পরিমাপ আগের যে রেশিওটা দেওয়া ছিল 1:2, সেখানে কিন্তু করলে হবে না। আমরা কম্পেয়ার করছি কোথায়, মানে যখন মানে কনভার্টেড যে দুটো রেশিও, সেই দুটো রেশিওতে আমরা মানে
কম্পেয়ার করছি, ঠিক আছে। এই যে দেখো 2 থেকে 3 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে, ঠিক আছে। তাহলে নতুন রেশিওটা কনভার্ট হয়ে কত হয়েছিল 3:6, তাহলে টোটাল ইউনিট হচ্ছে কত 6×3=9 ইউনিট, তাহলে সেই 9 ইউনিট ইকুয়াল টু 45। ওকে, অনেকে এইটা করে চলে আসবে, করে আসতে পারো, হয়তো আসবে না, কিন্তু তাও আমি বলে যাচ্ছি এইখানে যেন ভুল না করো। ওকে, তাহলে 9×5 = 45 মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, বলেছে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তা সংখ্যাটির সমান হয়, ঠিক আছে। তাহলে সংখ্যাটি হয়, তাহলে দেখো আমরা সাপোজ যদি ধরে নিই একটা সংখ্যা, আমরা এমনি বেসিক ওয়েতে যদি করি, দেখো সাপোজ সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যার 75%, তাহলে এর 75% মানে এর 75/100, ঠিক আছে। এইটা প্লাস 75 করলে তা সংখ্যাটি সমান হয়, মানে কি এক্স হয়, এইখান থেকে এক্স এর ভ্যালু যা হবে সেটা অ্যান্সার। দেখো এইটা না করে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি এটাকে এরকম করে লিখছি, দেখো এক্স ইন্টু 75% অফ এক্স, ঠিক আছে, প্লাস 75। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টোটাল হচ্ছে কি কত 100%, এইটুকু আমরা জানি। তাহলে এই যে এইটুকু, তাহলে এক্স এর এইটুকু হচ্ছে 75%, আর এই যেটা পড়ে থাকছে এটা অবভিয়াসলি কত হতে হবে, তবে 25%, তবে গিয়ে দুটো মিলে হবে গিয়ে 100%, তাই না। তাহলে এই যে 75টা হচ্ছে ওই সংখ্যাটার 25%-এর ভ্যালু। তাহলে 25%-এর ভ্যালু সংখ্যাটার মান কত না হচ্ছে কি 75। আমাদের কি চেয়েছিল সংখ্যাটি কত, সংখ্যাটা মানে হচ্ছে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত। ওকে, তাহলে এখানে দেখো 25 × 3 করলে 75 হচ্ছে, তাহলে 100 × 3 করে দাও, তাহলে হচ্ছে কি 300 হবে গিয়ে সংখ্যাটা, মানে অপশান ডি অ্যান্সার। বোঝাতে পারলাম আশা করি। তাহলে বলে যে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, মানে সংখ্যাটার 75% তো অলরেডি আছে, তার সঙ্গে আরও 25% সংখ্যাটার যোগ করলে টোটাল সংখ্যাটার 100% হবে, তাহলে সেই 25%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 75, ঠিক আছে। তাহলে 100% মানে সংখ্যাটার ভ্যালু কত, তাহলে 25 × 3 করলে 75, তাহলে 100 × 3 মানে 300, তাহলে সংখ্যাটার ভ্যালু হবে 300। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এটা, তাদের মধ্যে ছোট সংখ্যাটি হলো। পরপর 4টি জোড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরপর 4টে জোড় সংখ্যা আমরা একে 4 দিয়ে ভাগ করে নিই, এর এভারেজটা আমরা পেয়ে যাবো। দেখো এইরকম এই 4টে যদি আমাদের নাম্বার হয়, তার এভারেজটা কি হবে না এইখানে এর মিডিলে এই নাম্বারটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 748, তুমি একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, আর হচ্ছে গিয়ে তোমার 3 4 4 8 32, আর হচ্ছে 4 7 28। তাহলে আমরা এই নাম্বারটা পেয়ে গেলাম, তাহলে মিডিল নাম্বারটাই আমরা জানি এভারেজ, তাহলে এইটা হচ্ছে 187, তাহলে এই দিকেরটা কত হবে 186 হবে, আর এইটা যে 184 হবে, যেহেতু জোড় সংখ্যা বলেছে 4টে, ঠিক আছে। তাহলে আমাদের সব থেকে কি ছোট চেয়েছিল, তাহলে 184 মানে অপশান সি অ্যান্সার। ওকে, সবসময় এই কথাটা মনে রাখবে যে মিডিল নাম্বারটাই হচ্ছে গিয়ে এভারেজ, ঠিক আছে। তাহলে একে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, যেটা হলো এভারেজ সেটা 187, তাহলে এই 4টে সংখ্যার এভারেজ ছিল 187, মানে এইখানে, ঠিক আছে। তাহলে যেহেতু 4টে আছে, তাহলে সেই যে মানে মাঝখানে দুটোর মাঝখানের যে নাম্বারটা সেটা হচ্ছে গিয়ে তাদের এভারেজ, মানে 187। এবার সেখান থেকে তুমি সব থেকে ছোট সব থেকে বড় বের করা কোনো অসুবিধা নয়। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, এ বি সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ বি একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে, তাহলে সি একা কাজটি কতক্ষণে শেষ করবে। তাহলে জাস্ট কিছুই নেই, দেখো এ বি সি তিনজনে, মানে এ আর বি কে তুমি একজন ধরে নাও, ঠিক আছে। তাহলে এ বির একটা কম্বিনেশন আর হচ্ছে কি সি, তারা দুজনে একসঙ্গে 30 মিনিটে কাজটা করে। এবার এই কম্বিনেশন মানে এ বি এর কম্বিনেশন তারা করে 50 মিনিটে, তাহলে সি কত, মানে দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, ঠিক আছে। তাহলে তোমার 30 × 50 বাই দুটোর ডিফারেন্স হচ্ছে গিয়ে 20, তাহলে 0 0 কেটে দাও, ঠিক আছে। 2 25 50, তাহলে 25 × 3 = 75, তাহলে সি একা কাজটা কতদিনে করবে না হচ্ছে গিয়ে কতক্ষণে করবে না 75 মিনিটে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে পাইপ এ এবং বি 10 ঘন্টা এবং 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় পূর্ণ করবে, জাস্ট কিছুই নেই, দুটো একসঙ্গে কতক্ষণে করবে না হচ্ছে গিয়ে দুটোর গুণ বাই দুটোর যোগ,
তাহলে 10 ইন্টু 15 বাই হচ্ছে গিয়ে 10 আর 15 যোগফল কত 25, ঠিক আছে। তাহলে এইটা দেখো তোমার কাটাকাটি করো, 5-এ একটা 5-এর জন্য হচ্ছে গিয়ে 5 3-এ 15 আর একটা 5-এ 5 2-এ 10, ঠিক আছে। তাহলে 3 2-এ 6, 6 ঘন্টা, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 9, বলেছে কোনো স্কুলের ছাত্রছাত্রীদের 60% হচ্ছে গিয়ে ছাত্রী, ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, হ্যাঁ, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো টোটাল হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী বলেছে কত 690, সেটা কি 100%, সেই 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার বলা আছে কত, এই সরি একটু ভুল হয়ে গেল, এখানে কি বলেছে দেখো, হ্যাঁ এইগুলো ভালো করে ভাষাটা কিন্তু পড়তে হবে, আমার মতো তোমরা আবার ভুল করো না, ঠিক আছে। আশা করি তোমরা ভুল করবে না, আমি ভুল করতেই পারি। যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তাহলে আমাদের প্রথমে কি বলেছিল, কোন স্কুলে ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, তাহলে সেই 60%-এরই ভ্যালু বলা আছে কত 690। ওকে, তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রী মানে হচ্ছে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে দেখো এই 60 ইন্টু কত করলে আমরা যদি না পারি, তাহলে কি করবে, জাস্ট হচ্ছে এত ইন্টু 100 বাই হচ্ছে কি 60, ব্যাস। ওকে, তাহলে এই শূন্য কাটাকাটি করো, 6-এ কাটবে না, তাহলে 3-এ কাটো, 3 2-এ 6, 3 2-এ 6, 3 3-এ 9, আর হচ্ছে গিয়ে 2-এ কাটলে এটা হচ্ছে গিয়ে তোমার 50, তাহলে হচ্ছে গিয়ে 23 5-এ 0, 5 3-এ 15, 5 5 2-এ 10, 1-এ 11, তাহলে 1150 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, বলেছে যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত 1:1/3:1/6, তবে মধ্যপথটি কত? প্রথমে আমরা এই যে রেশিওটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা এমনি, এটা দেখো ফ্র্যাকশানে দেওয়া আছে, তাহলে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিই। তাকে আমরা যদি পুরোটাকে 6 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে ইন্টিজারে, ঠিক আছে। প্রথমটা হবে গিয়ে 6:3 2-এ 6 মানে 2:1, তাহলে 6:2:1 হয়ে গেল, এই রেশিওটা কনভার্ট হয়ে আমরা 6 যদি প্রতিটার সঙ্গে গুণ করে দিই, তাহলে এটা কনভার্ট হয়ে গেল। এবার দেখো টোটাল হচ্ছে গিয়ে 3টে, 6 2 8 1 9, তাহলে সেই 9 ইউনিটের ভ্যালু কত 78, ঠিক আছে। এবার বলেছে তাদের মধ্যপথটি মানে হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? ওকে, তাহলে এত ইন্টু 2 বাই হচ্ছে গিয়ে 9, কাটাকাটি করো, 3-এ 3 3-এ 9, 3-এ 3 2-এ 6, 3 6 18, তাহলে 26 2-এ 52 বাই হচ্ছে গিয়ে 52 বাই হচ্ছে গিয়ে 3, 17 3-এ 51, তাহলে 17 পূর্ণ 1-এর 3, তাহলে মিডিলটা হচ্ছে 17 পূর্ণ 1-এর 3 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে গতিশীল, 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো টোটাল আমাদের ট্রেনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গিয়ে স্পিড করলেই আমরা টাইম পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখো, যখনই আমরা প্ল্যাটফর্মকে কভার করবে ট্রেনটা, তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটাল হচ্ছে গিয়ে তার অতিক্রান্ত দূরত্ব, সেটাই হবে। ওকে, তাহলে 280 প্লাস 220 মানে 200 200 400 একে 500, তাহলে 500 এত মিটার তাকে কভার করতে হবে প্ল্যাটফর্মটা অতিক্রম করার জন্য, তাহলে এত বাই হচ্ছে গিয়ে স্পিডটা দেখো কিলোমিটার পার ঘন্টায় আছে, তাহলে এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ইন্টু কী করতে হবে না হচ্ছে গিয়ে 5/18। ওকে, হয় 18/5 বা 5/18, যখন হচ্ছে গিয়ে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাবে তখন 5টা মানে ছোট সংখ্যাটা উপরে, আর হচ্ছে গিয়ে যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাবে তখন কি 18/5 মানে বড়টা উপরে মানে 18টা উপরে, এইটুকু মনে রাখবে। ওকে, এটাকে কাটাকাটি করো, আমরা 18টাকে আমি উপরেই নিয়ে নিলাম আগে, এটা এইখানে রাখলাম না, তাহলে হচ্ছে এই শূন্য কাটলো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখো তোমার 6 3-এ 18 আর হচ্ছে গিয়ে 5 10-এ 50, তাহলে 10 3-এ 30, তাহলে 30 সেকেন্ড লাগবে টাইম মানে অপশান বি অ্যান্সার। ওকে, খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, কি বলেছে দেখো, বলেছে সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ ও 8 বছরে 1620 টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ হয়। আচ্ছা এইখানে কোশ্চেনটা সম্ভবত আমার ভুল আছে, আমার মনে হচ্ছে, কারণ কি এইখানে 5 বছরে এত টাকা সুদ আসল হবে, আর হচ্ছে 8 বছরে সুদে আসলে 1620 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ, তবে গিয়ে কোশ্চেনটা ঠিক হবে। হ্যাঁ, তাহলে এখানে সুদে আসলে হবে কথাটা, শুধু সুদ হবে না, এখানেও সুদে আসলে হবে। ওকে,
এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখবো, যখনই দেখবে বাংলা ভার্সনের কোশ্চেনে কোনো ভুল আছে তখনই তোমরা পাশে ইংলিশ ভার্সন দেওয়া আছে সেটা ভালো করে ফলো করবে, দেখবে এই কনফিউশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে। বা যদি কোথাও ইংলিশ ভার্সনে ভুল থাকে তখন বাংলা ভার্সনটা দেখবে এইখানে তোমার ট্রান্সলেট করতেই গিয়েই ওদের প্রবলেম হয়, ঠিক আছে। কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা দুটো চেক করে নেবে, ঠিক আছে, তখন কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। তাহলে এইখানে মেন কথা হচ্ছে সুদ আসলে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে 5 বছরের সুদ আসল হচ্ছে গিয়ে 1350 টাকা, আর 8 বছরের সুদ আসল হচ্ছে 1620 টাকা। তাহলে 8 বছরের ক্ষেত্রে দেখো আমরা যদি প্রতি বছরে ক্যাপিটাল ইন্টারেস্ট যদি আমরা সাপোজ ক্যাপিটাল আই ধরি, ঠিক আছে, 1 বছরের আমরা ধরে নিলাম ওই যে আসল তার 1 বছরের ক্যাপিটাল মানে সুদ হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই, তাহলে কি তোমার 8 বছরের তাহলে 8i প্লাস হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল, সেইটার ভ্যালু দেওয়া আছে 1620 টাকা। আর হচ্ছে গিয়ে 5 বছরের সুদ তাহলে কত হবে 5i প্লাস হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল, সেইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 1350। এবার এটা থেকে এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখো 3i পড়ে থাকবে, 3 বছরের ইন্টারেস্টটা পেয়ে যাব, প্রিন্সিপাল বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত 270। ওকে, তাহলে 1 বছরের ইন্টারেস্টটা তুমি পেয়ে যাবে ওই প্রিন্সিপালের কত না হচ্ছে গিয়ে 90 টাকা। তাহলে 1 বছরের যদি 90 হয় তাহলে তুমি যে কোনো একটা 5 বছরের করে নাও, এখানে 5 বছরের তাহলে কত হবে 9 5 45 মানে হচ্ছে গিয়ে 450। তাহলে 450, তাহলে এই 1350 থেকে তুমি 450 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখান থেকে 450 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত 900, ঠিক আছে। তাহলে 900 টাকাই হবে গিয়ে ওই টাকার পরিমাণ, মানে অপশন ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, বলেছে 2, 5, 10, 17, 26 সিরিজটির 25তম পথটি হলো, ঠিক আছে। একটু খেয়াল করো যে সিরিজটা দেওয়া আছে 2, তারপরটা হচ্ছে গিয়ে 5, তারপরে 10, তারপরে হচ্ছে গিয়ে 17, তারপরে হচ্ছে গিয়ে 26, নাম্বারগুলো একটু খেয়াল করো, প্রতিটা স্কোয়ার নাম্বারের পাশাপাশি। এই যে 26 এটা হচ্ছে গিয়ে তোমার 25 প্লাস 1, এটা দেখো 16 প্লাস 1, এটা দেখো তোমার 9 প্লাস 1, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছি এটা 5 স্কোয়ার প্লাস 1, এটা দেখো 4 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে কি 3 স্কোয়ার প্লাস 1, তাহলে এটা অবভিয়াসলি 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 হ্যাঁ 5 হচ্ছে, আর এটা 1 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছি ফার্স্ট টার্মটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1, সেকেন্ড টার্মটা 2 স্কোয়ার প্লাস 1, তাহলে এইভাবে 25তম পথ তাহলে 25 স্কোয়ার প্লাস 1 হবে, তাহলে 25 স্কোয়ার হচ্ছে 625 প্লাস 1, তাহলে হচ্ছে কি 626 হবে আমাদের অ্যান্সার। ওকে, 626 মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, বলেছে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল, ঠিক আছে। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রতিটি ডিমের বলেছে, আচ্ছা প্রথমে দেখো 720 টাকায় 20 ডজন কিনেছিল, তাহলে প্রতি ডজনের দাম কত বা একটা ডিমের দাম কত সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে 720 বাই হচ্ছে গিয়ে 20 দিয়ে ভাগ করলে 1 ডজন পেয়ে গেলাম, 12টার দাম, 12টা থেকে আরও 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে প্রতিটা ডিমের দাম পেয়ে গেলাম, তাহলে 0 0, ঠিক আছে, 12 দিয়ে 24, 24 3 72, তাহলে হচ্ছে গিয়ে পার ডিমের তার সিপি হয়েছে কত না হচ্ছে গিয়ে 3 টাকা 3.00। ওকে, এবার সে 20% লাভ পেতে চায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে এত ইন্টু 120/100, ঠিক আছে। 120/100 মানে 0 0 মানে 12 3 36 মানে 3 টাকা 60, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 15। কি বলেছে, কত বছরে 3000 টাকার বার্ষিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে, ঠিক আছে। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করবে, একটা জিনিস আমি তোমাদেরকে কম্পেয়ারিং ব্যাপারটা দেখাচ্ছি। দেখো এটা যদি প্রিন্সিপাল হয় তারপরে আমাদের কি কি আসে, রেট অফ ইন্টারেস্ট আর হয়, ঠিক আছে, আর টি হচ্ছে গিয়ে টাইম হয়, তারপরে ক্যাপিটাল আই হয়। ওকে, আর একটা হচ্ছে গিয়ে তোমার সুদ আসল মানে হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, এই কয়েকটা টার্ম হয়। সবসময় মনে রাখবে প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে তোমার 100%, ঠিক আছে। আর সাপোজ এখানে 12% সুদ বলেছে, 12% সুদে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 12%, আর টি তাহলে কত বছরে আমরা জানি না, ঠিক আছে, সেটা ছেড়ে দিলাম। সাপোজ টি বছরে ধরে নিলাম,
ওকে, ইন্টারেস্টটা বলেছে সরল সুদ হচ্ছে গিয়ে কত না হচ্ছে 1080 টাকা। ওকে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 1080। হ্যাঁ, এবার বলেছে কত বছরে, দেখো তাহলে এইখানে আমার 100% যেটা, সেই 100%-এর ভ্যালু আমরা তো পেয়ে যাব। কত বলা আছে 3000 টাকার বলেছে, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3000 টাকা। ঠিক আছে, তাহলে এই 1080 টাকা মানে কত পার্সেন্ট আমরা বের করে নিই আগে। তাহলে এই 1080 এই 1080 টাকা মানে কত পার্সেন্ট আগে বের করে নাও। ওকে, কত হবে না 100 বাই হচ্ছে গিয়ে 3000। আচ্ছা, এইটা এই দিকে করলে ভালো হতো, ইন্টু হচ্ছে গিয়ে 1080। ওকে, তাহলে দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা দুটো তিনটে, এবার 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9, আচ্ছা 3 6 18, তাহলে 36%। তাহলে এই 1080 মানে হচ্ছে 36%। ঠিক আছে, তাহলে দেখো এই যে ক্যাপিটাল আইটা, এটা হচ্ছে কি আর ইন্টু টি, মনে রাখবে আর ইন্টু টি এত পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আর ইন্টু টি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 36, সেখানে আর এর ভ্যালু যদি 12 হয় তাহলে একে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইমটা হচ্ছে গিয়ে 3 ইয়ার হয়ে যাবে, 12 3 36, তাহলে 3 বছর। কত বছরে চেয়েছিল, তাহলে অপশান এ অ্যান্সার। দেখো এত কিছু করার দরকার পড়বে না তোমাদের, এইটা যদি এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো না 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা 3000 টাকা মানে হচ্ছে গিয়ে 100%। ঠিক আছে, সেখান থেকে তুমি 1% পেয়ে যাবে, বা হচ্ছে গিয়ে ধরো 30 টাকা মানে 1%, তাহলে 1080 টাকা মানে কত পার্সেন্ট সেটা বের করে নিলে, তাকে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করে দিলে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। আচ্ছা, আর একটা কথা বলি, আগের কোশ্চেনটা তোমরা পারলে যদি এটা না বুঝতে পারো তাহলে তোমাদের তো ফর্মুলা আছে I = PRT/100, সেই ফর্মুলাই করতে পারো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলে যে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত। ঠিক আছে, দেখো তোমার 16 বছরে কি বলেছে দ্বিগুণ হয়, যদি সাপোজ 100 টাকা যদি মানে আসল হয়, সেটা 16 বছরে 16 ইয়ার্সে কি হয় না হচ্ছে কি দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কি এই 16 বছরে হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্ট কত হচ্ছে 100 টাকা হচ্ছে, তাহলে 100 টাকার 16 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে 100 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি বার্ষিক সুদের হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ কত, তাই তো। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে, তাহলে 100/16 করে দাও। ঠিক আছে, 4 4 25 সঙ্গে 100, 4 4 16, তাহলে 25/4, তাহলে 6 4 24 1 25, মানে অপশান বি অ্যান্সার 6 × 1 4%। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু হচ্ছে 225, ছোট সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে দুটো অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি একটা হচ্ছে গিয়ে 3x আর একটা হচ্ছে গিয়ে তোমার 5x, এদের লসাগু কত 3 5 15x 15x, তাহলে সেই 15x এরই ভ্যালু দেওয়া আছে কত 225। এবার কি বলেছে ছোট সংখ্যাটা মানে হচ্ছে গিয়ে তোমার 3x। ঠিক আছে, তাহলে 15x এর ভ্যালু এইটা, হ্যাঁ, তাহলে 3x এর ভ্যালু কত, তাহলে 15 ইন্টু কত করলে 225 হয়, 15 ইন্টু 15, তাহলে 3 ইন্টু 15 করে দাও, 15 3 45, তাহলে ছোট সংখ্যাটা হবে 45, মানে অপশান এ হবে অ্যান্সার। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকে এইরকম করতে পারো যে 15x = 225, সেখান থেকে x এর ভ্যালু বের করলে তারপরে ছোটটা বের করলে, এইভাবে করবে না। দেখবে এই আমি যে প্রসেসে করছি এভাবে করো, দেখবে 5 সেকেন্ডও বেঁচে যায়, যদি যায় তাহলে ভাববে অনেকটা। ঠিক আছে, কারণ কি তুমি বুঝতেই পারছো কম সময়ের মধ্যে এতগুলো অঙ্ক করতে হবে। ঠিক আছে, সেই জন্য যদি তুমি ছোট্ট ছোট্ট করে সময় বাঁচাতে থাকো তাহলে কিন্তু অনেক হেল্প হবে, এটা মাথায় রেখো কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। ঠিক আছে, আচ্ছা বিক্রয় মূল্য মানে যার উপরে তুমি সেটাকে 100 ধরে নাও, তাহলে SP = এখানে বলে যদি আমরা 100 ধরি, তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য আমার 100, তাহলে CP অবভিয়াসলি বেশি হবে, তবে গিয়ে তো ক্ষতি হবে, তাহলে CP নিশ্চয়ই 120। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য SP হচ্ছে 100, তাহলে CP হলো 120, যেহেতু 20% ক্ষতি বলেছিল। এবার বলেছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, এবার বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য, তাহলে 120-তে ক্ষতি হয় কত, 120-তে হচ্ছে গিয়ে ক্ষতি কত
20 টাকা, তাহলে 100-তে কত ক্ষতি হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে নিচে 120, তাহলে একটা শূন্য 2 2 6 12, আবার 2 2 3 6, আর হচ্ছে গিয়ে 2 50। ঠিক আছে, তাহলে 16.23%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে যদি 18টি চেয়ারের ক্রয়মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার কত। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 18 ইন্টু সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16 ইন্টু এসপি। তাহলে এখান থেকে আমরা সিপি ইস টু এসপি পেয়ে যাব। তাহলে সিপি ইস টু এসপি কত হবে, 2 কাটলে 2 8 16 আর 2 9 18। ওকে, তাহলে হচ্ছে গিয়ে সিপি ইস টু এসপি পেয়ে গেলাম। তাহলে সিপি যদি 8 ইউনিট হয়, এসপি হচ্ছে 9 ইউনিট, তাহলে প্রফিট হচ্ছে 1 ইউনিট। তাহলে লাভ কত না হচ্ছে গিয়ে লাভ কার সাপেক্ষে, আমরা সবসময় কস্ট প্রাইসের সাপেক্ষে লাভ পাই। তাহলে 1 ইউনিট হচ্ছে লাভ সিপির সাপেক্ষে, মানে 1/8 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, 1/4 হলে 25%, তারও অর্ধেক মানে 12.5%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? জাস্ট কিছুই নেই, দেখো তোমার 93 জন পাস করেছে, এই 259 এতজন হচ্ছে গিয়ে ফেল করেছে, মানে কি এই যে 7%, তাহলে সেই 7%-এর ভ্যালু বলা আছে কত, 259। ঠিক আছে, তাহলে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল, তাহলে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 7 ইন্টু কত করলে 259 হচ্ছে, তাহলে 7 ইন্টু দেখো 7 3 21 আর থাকছে 49, 7 7 49, তাহলে এত ইন্টু 37 করে দাও, 100 ইন্টু 37 মানে হচ্ছে গিয়ে 3700, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে যদি এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ এর মান কত। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য সংখ্যা হলে কি করে বুঝবো না হচ্ছে কি তার ইভেন প্লেস আর ওয়াট প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 বা হচ্ছে 11-এর মাল্টিপল হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে আমরা ইভেন প্লেস ওয়াট প্লেস ডিজিটগুলো দেখি। প্রথমে হচ্ছে গিয়ে 7 8 6, আচ্ছা কত হচ্ছে তোমার 8 7 15 আর হচ্ছে গিয়ে 6 5 11 21, এটা হচ্ছে ওয়াট প্লেস ডিজিটগুলো সাম। আর ইভেন প্লেস ডিজিটগুলো হচ্ছে গিয়ে তোমার 3 এ মানে হচ্ছে গিয়ে তোমার এখান এইটা মাইনাস হচ্ছে গিয়ে 3 - 2a। ঠিক আছে, মানে আমরা যদি এটাকে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে 2a, এইটা ইকুয়াল টু কি হতে হবে, হয় 0 বা 11-এর মাল্টিপল হতে হবে। ঠিক আছে, এবার তুমি এ এর ভ্যালু চেয়েছে, তাহলে এখানে অপশান টেস্ট করো, যদি এর ভ্যালু 6 বসাই প্রথমে, ঠিক আছে কত হবে, 6 2 12 13 14 15, না 0 হচ্ছে না। ঠিক আছে, 0 বা 11 হতে হবে। 9 যদি বসাই দেখো 9 2 18 8 3 11, হ্যাঁ যদি আমরা এর ভ্যালুটা এখানে 9 বসিয়ে দিই, ঠিক আছে 9 2 18 8 3 11 21 21 মানে হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, আরগুলো টেস্ট করে দেখতে পারো, কিন্তু 0 বা 11 আসছে না। দেখো তুমি যদি 3 বসাই কত হবে, 3 2 6 6 3 9, তাহলে 21 থেকে 9 বাদ দিলে কত হবে তোমার থাকছে, মানে 11 তো হচ্ছেই না, 11 থেকে বেশি হচ্ছে, আর 1 বাদ দিলে তো আরও বেশি হবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলে যে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তখন তবে লাভের শতকরা হার কত। জাস্ট কিছুই নেই, দেখো সিপি হচ্ছে 5 ইউনিট, এসপি হচ্ছে গিয়ে তোমার 6 ইউনিট, তাহলে লাভ কত 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কার সাপেক্ষে, মানে সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে 1/5, 1/5 ইন্টু 100 করার দরকার নেই, 1/5 মানে হচ্ছে গিয়ে মনে রাখবে 20%। ঠিক আছে, 1/4 মানে 25%, এইগুলো মনে রাখবে কিছু, তাহলে দেখবে ইনস্ট্যান্ট অ্যান্সার বলতে পারবে, মানে হয়ে যাবে আর কি, খাতামেন দরকার হবে না। 1/5 মানে 20%, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে দেখো, বলেছে যদি এ এর 1/3 ইকুয়াল টু বি এর 75% এবং সি এর 0.6 হয় তখন a:b, যেটা খুব অনেকবার পরীক্ষায় এসছে, খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এ বাই হচ্ছে গিয়ে 3 ইকুয়াল টু 75% মানে 3/4, মানে হচ্ছে গিয়ে 3b বাই হচ্ছে গিয়ে তোমার 4, আর হচ্ছে গিয়ে এই যে 0.6 মানে 6/10, কাটাকাটি করলে 2 2 3 6 আর 2 5 10, মানে হচ্ছে গিয়ে তোমার 3c বাই হচ্ছে গিয়ে 5। ওকে,
দেখো এই উপর থেকে এই 3 আর এর সঙ্গে 1 আছে, তাহলে এই 3টাকে তাড়াতে হবে। তাহলে প্রতিটার নিচে 3 দিয়ে গুণ করে দিই, এখানে 3, এখানে 3, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো a/9 = b/4 = c/5। তাহলে 9:4:5 মানে হচ্ছে গিয়ে তোমার অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 20% দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা। তাহলে ওই বস্তুর ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের উপর দুবার ক্রয় মূল্য কতটা হবে না, এখানে ধার্য মূল্য হবে। ঠিক আছে, কারণ ক্রয় মূল্যের উপর তোমার ডিসকাউন্ট হয় না, ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট হয়, কথাটা একটু ভুল আছে। যাই হোক, তাহলে আমার 720 টাকা প্রথমে ছিল, সেখানে হচ্ছে দুবার 10% করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, সরি, এটা 720 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয়েছে, মানে ডিসকাউন্ট দেওয়ার পরে। ঠিক আছে, আমরা কি যাব, ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, তাহলে কি হবে, সবসময় যখনই ব্যাকওয়ার্ডে যাব মনে রাখবে 100টা উপরে। তাহলে উপরে 100, প্রথমে কত না 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে নিচে হচ্ছে 90, ইন্টু আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে উপরে 100, নিচে হচ্ছে 80। ওকে, তাহলে দুটো শূন্য কেটে গেল, এই কাটলো, তাহলে 9×8 = 72, মানে এটা হয়ে গেল 10, তাহলে পড়ে থাকলো 1000 টাকা। তাহলে বস্তুটার হচ্ছে কি না ধার্য মূল্য, এখানে ক্রয় মূল্য বলেছে, যাই চেয়েছে সেটা হবে কত, 1000 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত হয় 5:7। তাহলে সংখ্যা দুটির অন্তর কত? এটা বেসিক ওয়েতে করতে পারো। হ্যাঁ, আমি একটা প্রসেস দেখাচ্ছি, দেখো এই প্রসেসে তোমরা বুঝতে পারো কিনা। আমরা প্রথমে ধরে নিলাম, প্রথমে আছে আমার কত 2:3, পরে কত রেশিও হবে 5:7। ঠিক আছে, আচ্ছা প্রথম ক্ষেত্রে ডিফারেন্স কত সংখ্যা মানে অনুপাত দুটোর, 2 আর 3 মানে 1, আর এইটা 5 আর 7 2, তাহলে আমরা দুটোর ডিফারেন্স সেম করে দিই। তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে দিই, আর একে আমরা 1 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো কত হচ্ছে তোমার হচ্ছে 4:6, আর এইটা দাঁড়াচ্ছে তোমার 5:7। ঠিক আছে, এবারে দেখো এই দুটোর ডিফারেন্স, এটা দেখো 4 থেকে 5 হয়েছে, আর 6 থেকে 7 হয়েছে, তাহলে কি 1 ইউনিট করে বেড়েছে। তাহলে দেখো প্রতিটার সঙ্গে 4 যোগ করে বলেছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত 4। এবারে দেখো দুটো সংখ্যার ডিফারেন্স চেয়েছে, অন্তর চেয়েছে, তাহলে এটা 4 6 আর 5 7, মানে কত ইউনিট ডিফারেন্স, 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত না হচ্ছে গিয়ে 4 2 8, এটাই হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারো, আদারওয়াইজ বেসিক ওয়েতে করতে পারো তোমরা। ঠিক আছে, একটা সংখ্যা ধরে নেবে 2x, আর একটা হচ্ছে গিয়ে তোমার 3x। ঠিক আছে, এর সঙ্গে 4 যোগ করে দাও, এর সঙ্গে 4 যোগ করে দাও, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5/7। ঠিক আছে, একবারে করো, দেখো এক্সগুলো ভাবো কত, 7 2 14x একদিকে, আর একটা 5 দিনে 15x, তাহলে একদিকে 14x একদিকে 15x, তাহলে একদিকে আনলে শুধু এক্স পড়ে থাকবে, ইকুয়াল টু দেখো এইখানেও 4 এইখানেও 4। সেক্ষেত্রে কি করবে না, প্রথমে এই দুটোকে বিয়োগ করে নাও, 5 আর 7-এর ডিফারেন্স কত 2, তাহলে 4 2 8। ওকে, তাহলে একবারে এক্স এর ভ্যালু পেয়ে গেলে 8। এবার কি ছিল, সংখ্যা দুটোর অন্তর চেয়েছিল, মানে একটা 2x আর একটা 3x, তাদের অন্তর কত হবে এক্স এর ভ্যালু 8, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আমরা পরের দিন হচ্ছে ক্লাস 26 থেকে আমরা শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে কালকের ক্লাসে, ভালো থাকবে, বাই।